নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি ভাপা পিঠে। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা এই পিঠেটি তৈরি করে নিতে পারবেন। তাই দেরি না করে চলুন দেখে নিন পিঠে তৈরি করার পদ্ধতিটি। প্রথমে আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি, তাতে সামান্য লবণ দিচ্ছি। আমি গুঁড়োটা চাল কিনে এনে বাড়িতেই তৈরি করে নিয়েছি, আপনারা কিনে এনেও করতে পারেন। এরপর সামান্য উষ্ণ গরম জলের ছড়া দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেব। ঠিক এইরকম হবে, বেশি জল দেবেন না। এরপর একটা ছোট বাটির গায়ে তেল লাগিয়ে নিচ্ছি। এরপর বাটিতে প্রথমে আমি চালের গুঁড়োর লেয়ার দিচ্ছি, তারপর আমি একটু নারকেল কুড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর একটু খেজুরের গুড়ের পাটালি গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এরপর আবার চালের গুঁড়ো দিয়ে এটা একটু হালকা করে চেপে দেব। এরপর বাটিটাকে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুড়ে নেব। আমি আগের থেকে হাঁড়িতে জল গরম করতে বসিয়েছিলাম, জলটা ফুটছে। আমি হাঁড়ির মুখে একটা স্ট্যান্ড মতন দিয়েছি এবং স্ট্যান্ডটা ফুটে থাকায় গরমের ভাবটা উপরে উঠবে। এটা চাপা দিয়ে দেবো। এটা 20 মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে হবে। 20 মিনিট পর আমি দেখছি এটা হয়েছে কিনা, সাথে আপনাদেরও দেখাবো। দেখুন পিঠেটি একদমই হয়ে গেছে এবং বাটির থেকে সহজেই ছেড়ে যাচ্ছে। এই একইভাবে আমি সবগুলি করে নেব। আপনারা এরকমভাবে ভাপা পিঠে তৈরি করে মকর সংক্রান্তিতে বাড়ির সবাইকে অবশ্যই করে খাওয়াবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন।